আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আম্মা, আজকে একটা ডালিয়া রে দেখছো না? ডালিয়া নিউজ, ডালিয়া ডালিয়া ডালিয়া। আমরা কিন্তু মারিয়ারও চিনি, সুমাইয়ারে চিনি, জান্নাতে চিনি, ফেরদৌসে চিনি, মুর্শিদারে চিনি, নিমরে চিনি, হ্যাঁ, আমেনারা চিনি, আশিয়ার চিনি, এরকম কিন্তু অনেকেরই চিনি। কিন্তু আমরা কিন্তু সমাজ অবস্থাটা এরকম, আমরা কিন্তু বলি না, বললেও কোনো উপায় নেই, বলার কোনো ভাষা নাই, বললে কোনো অসুবিধা নাই। ডালিয়ার ব্যাপারটা দাঁড়াইছে এরকম। ডালিয়ার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে, হ্যাঁ। উনি যেটা, কেন ডালিয়াটা কেন বলতেছি, উনি আজকে সকালের ঘটনা, বিএসএসে উনি বাসা নিচ্ছে, এটা কেউ জানতো না। তো উনি বাসা নিচ্ছে, এখন হঠাৎ করে অনেক আগে বাসা নিচ্ছে, এটা তো কবে বাসা নিচ্ছে, কত জনিতে থাকে, কত ডালিয়া, কত সুমাইয়া, কত আম্বিয়া, কত কিছুই তো থাকে এখানে। তো হঠাৎ করে উনি আজকে এখান থেকে বাসার সাইডে হঠাৎ করে চলে যাচ্ছে। বিএসএস একটা নিয়ম আছে, পরিষদের নির্দিষ্ট একটা নিয়ম আছে যে আপনাদের যাওয়ার আগে আপনাকে বলে যেতে হবে, বিএসএস একটা চার্জ আছে, সেটা পরিশোধ করে যাইতে হবে। উনি কি করছেন, 9টার আগে চলে যাইতে চাচ্ছে, তখন গেটে আটকাইছে। আটকানোর পরে 10টার পরে আপনার গেট পাস নিতে হবে। গেট পাসের জন্য তাকে আসছে, সে রাব ব্যবহার করছে যে আমি সেলিব্রিটি, আমি এই সি, হ্যাঁ, অনেক কিছু নিয়ে পরিষদের অনেকের সাথে বার্গেনিং হয়েছে। পরে কি ঘটনা, ওনাকে আবার পরিষদে নিয়ে আসা হয়েছে যে কি অবস্থা, আপনি এইভাবে তো করতে পারেন না। তখন ঘটনা বলছে, আপনি বাসা ছাড়ে দিচ্ছেন, বাড়িওয়ালা করছেন, কেন ছাড়ে দিচ্ছেন, কি অবস্থা, এই সে কেন আপনি পরিষদে না বললে কেন চলে যাচ্ছেন, আবার না বললে তো যাইতে পারবেন না, এখানে নির্দিষ্ট একটা নিয়ম আছে। তখন আসছে, তখন ওনার পরিষদে আসার পরে উনি সেলিব্রিটি চিল্লাপাল্লা শুরু করছে। তখন যে এখানে আসছে, যে তার আসার পরে পরিষদে আসার পরে যেখানে চলে যাচ্ছে, উনি তার স্বামীর সাথে থাকতো। এই স্বামী হচ্ছে তার 13 নম্বর স্বামী, মানে বিবাহিত 13 নম্বর স্বামী। উনি বলছে যে এখন তার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স করছে, 10 লাখ টাকা নারী নির্যাতন মামলা করছে। মামলা করার কারণে মামলা দিয়ে উনি জায়গা থেকে সে চলে যাচ্ছে বাসা ছেড়ে। জামাইতে তো আগে সে বাইর করে দিচ্ছে। এই কথাটা কেমনে বললো, যখন জামাই দেওয়া করছে তখন গার্জিয়ানরা ডাকছে, ডাকার পরে বলছে কে এই সে, তার সাথে ডিভোর্সে তারা ডাকছে, তার কি কারণ, তার কে কে থাকতেন আপনারা, ডাকে নিয়ে আসছে পরিষদে। নিয়ে আসার পরে যে জানা গেছে যে বিষয়টা হয়েছে যে এরকম, যে এখানে আপনাকে কেন চলে যাচ্ছেন, যাওয়ার আগে কেন পরিষদে কেন বলে যাচ্ছেন না, ঠিক আছে, পরিষদে আপনি বলে দেওয়ার পরিষদের নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম আছে। তখন বলছে যে ওনার সাথে আমার উনি আমার 13 নম্বর ওয়াইফ, মানে উনি আমার 13 নম্বর হাজবেন্ড, মানে জামাই বলতেছে যে আমি তার 13 নম্বর হাজবেন্ড। উনি বলতেছে না, কিভাবে, এটাই বিষয়। আমি যখন বিয়ে করছি সে কুমারী ছিল, আমি কুমারী ছিল, আমি তো এটা আপনি না জানেন, সে বলছে কুমারী, কিন্তু বিয়ে করার পরে আমি সব যা খোঁজখবর আস্তে আস্তে জানতে জানতে জানছি যে আমি বিবাহিত 13 নম্বর হাজবেন্ড তার। এই কারণে তার সাথে আমি প্রশ্ন করার পরে তার সাথে বাকবিদন্ড হয়। এখন সে আমাকে তালাক দিয়ে দিবে, কাবিন করছিল 10 লাখ টাকা। তো তখন বললাম যে এটা যে সত্য কি, এটা সত্য কি, তো বলছে এটা ওনার নামে নিউজও আছে, ডালিয়ার নামে আপনার নিউজও আছে, আপনি দেখবেন, এতে দেখলে পাবেন, ইউটিউবে গেলে পাবেন না, এটা সত্যতা কি। তখন তোমার ইউটিউব থেকে উনি বাইর করে দেখাইছে যে দেখেন এই যে এটা আপনার অনেক আগে, হ্যাঁ, প্রায় 1 বছর না 7-8 মাস আগে ওনার বাকি স্বামীরা যারা আছে অবরুদ্ধ হয়ে তারপর একটা রিপোর্ট করছিল। আমি আপনাদেরকে এই যে ডালিয়ার ব্যাপারে যে নিউজ হয়েছিল, টিভিতে নিউজ হয়েছিল, ইউটিউবে এটা আছে, তালাশে এটা রিপোর্ট করছিল, ওটার স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব এবং নামটা দিয়ে দিব। আপনারা যারা যারা ডালিয়ার ব্যাপারে জানতে চাবেন, ওটাতে আপনি ইউটিউবে গেলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ। নাহলে আমার কথা তো আপনার বিশ্বাস হওয়ার কথা না, আপনি বিশ্বাস করবেন না। আর আমি ওনার ভিডিওটা দিতে পারছি না, দিলে কি আমাকে কপিরাইটে ধরবে, হ্যাঁ, কপিরাইট অপশনটা ধরবে, হ্যাঁ। তো এই কারণে আমি একটা স্ক্রিনশটটা দিয়ে আপনার এটা আপনার আমি ওনাকে দিতে, যেহেতু আমি এপিসোডটা এখানে স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা যারা যারা দেখতে চাবেন যে ডালিয়ার ব্যাপারটা আসলে কি সত্য কিনা, তখন এখানে গিয়ে ইউটিউবে গিয়ে আপনি পুরো নিউজটা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে কিন্তু আপনি 13 নম্বর হাজবেন্ডের ছবি দেখবেন না, 12 নম্বর পর্যন্ত এখানে আছে, 13 নম্বরেরটা আমরা দেখছি, ঠিক আছে। তো ওনাকে তখন পরিষদে যখন ডাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তখন ডাকছে তাকে, তখন সবাই পরিষদের যারা এনেছে তারা তার সবাইকে দেখলো, দেখার পরে তাকে বলছে, তাহলে বলছে যে এরকম অবস্থান সবাই দেখছে, দেখার পরে উনি তো স্মার্ট একেবারে, মানে উনি ভিডিও দেখলে আপনি বুঝবেন যে সে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, কিন্তু তার চেহারা, চুলের কাটিং, ড্রেস আপ, তার কথা, আমি যে মনে করেন যে ছোটখাটো ব্যবসা করে আমার পেট চালাই, আমি যে কথা বলতেছি আমি তার কাছে মনে করেন যে আমাকে মনে করেন যে পানির মতো সেটি চালাইবে, মানে বিষয়টা এরকম। আর সুন্দর ফর্সা সবকিছু, এরকম মারিয়া ডালিয়া কিন্তু আমার আম্মাও চিনে, দেখছে এরকম ক্যাটাগরি, এরকম অনেকে চিনো না তুমি, হ্যাঁ, মারিয়াও চিনে, ডালিয়ারও চিনে। আমি ডালিয়ারটা বলতেছি, মারিয়াটা এরকম অনেকে আপনারা হয়তো জানবেন। স্ক্রিনশটটা দিয়ে দিতেছে সাইডে, আপনি দেখে নিয়েন মানে ভিডিও ইউটিউব থেকে, তাহলে আপনি টোটালটা বুঝতে পারবেন। এখানে কোনো বানানো কিছু না, আমি লাইভটা যেটা দেখছি আমি এটা বলতেছি, আপনি এটা তো আর দেখতে পাবেন না, ওইখানে যেটা আছে সেটা আপনারা দেখে নিন। তো বিষয়টা তখন করছে যে
পরিসরে সবাই জানার পরে তখন বলতেছে না আপনারা শুধু এইভাবে যাইতে পারবেন না, 2 জন থাকবেন। আপনাদেরকে বাসা ভাড়া দিছিল কে? বাড়িওয়ালাদের বাসা ভাড়া দিচ্ছে, আপনাদের খোঁজখবর নিয়ে অবশ্যই খোঁজখবর নিয়ে দেওয়া দরকার ছিল, কারণ আপনি তো শুধু সমাজ নষ্ট করছেন না, আমাদের এখানে যারা থাকে সবাই বদল। আপনি এখানে এখানে আমাদের পুরা যে সামাজিক পরিষদ যেটা আছে, আমাদের যে একটা সোসাইটি আছে, এটা আপনি নষ্ট করে ফেলাইছেন। আপনি তো কি কতদিন ছিলেন সেটা জানি না, কিন্তু আপনি তো মানে আপনার মতো মেন্টালিটি যারা এখানে আছে, তো এরকম যদি আপনি আরো 8-10টা যদি বীজ এখানে রোপণ করে যায় থাকেন, তাহলে তো আপনি পরিষদ শেষ। তখন তো আমরা তো কিছু করার নাই, কারণ আপনার তো বিচার আছে, আপনি মামলা করলে টাকা পাবেন, কিন্তু আমরা পুরুষ যারা আছে তারা তো পাবো না। তখন বলছে যে ওনাকে ছাড়ো না, ওনার বাড়িওয়ালা যে ভাড়া দিছে ওনার ডিটে নিয়ে বাড়িওয়ালাকে এখানে আসতে বলো, বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে যে এরকম মানুষ না জানি না কেন তারা ভাড়া দেয়, এটার জবাব দিয়ে তার দিতে হবে, এবং তার মিটিং করার পরে তারপরে ওরা যে ব্যাপারটা থানায় জানাও, তারপরে তাদেরকে যাইতে দাও। ঠিক আছে, যাওয়ার পর যাইতে দাও। তখন আমি এই বিষয়টা বললাম যে আমরা যে মারিয়া, ডালিয়া, সুমাইয়া, মুর্শিদা, মিম, আসিয়া, জান্নাত, ফেরদৌস, যাদেরকে চিনি, যত লোকের আগুন যাদেরকে আমরা দেখি, আসলে বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু আয়না। হ্যাঁ, এই আয়নাতে কিন্তু শুধু সুন্দর দেখা যায়, লাইট দেওয়ার পরে সুন্দর দ্বারা দেখতে পাই, কিন্তু আমরা যে ভিতরে যে এটা থাকে, ভিতরে যে নর্মালি যে ভিটামিনটা থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সামাজিক ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু দেখা যায়, যেটা দেখলাম। হ্যাঁ, তো এরকম কিন্তু আমি কিন্তু যে ডালিয়া যে ফার্স্ট দেখছি, আমি স্ক্রিনে দিলাম দেখেন, এটা দেখছি এরকম না। এরকম ডালিয়া কিন্তু আমি লাইভে নিজে লাইভ দেখছি, এবং তার বাবার সাপোর্ট এবং মার সাপোর্ট, পরিবারের সাপোর্ট কতটুকু দেয়, টাকা পয়সা দিলে কতটুকু পাওয়া যায়, সেটা আমি নিজে আমি পাইছি দেখে কিন্তু আমি সরাসরি বললাম। আপনারা ভিডিওটা দেখবেন, আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন, এখান থেকে আপনি ইউটিউবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন পুরাপুরি মিল আছে, আমি দেখছি।